আসসালামু আলাইকুম। অনেকেই বলে পাটাপোতা ছাড়া নাকি ভর্তা হয় না। তো আজকে আপনাদেরকে আমি পাটাপোতা ছাড়া কিভাবে হাত দিয়ে ভর্তা করতে হয় সেটাই শিখিয়ে দেব। এটা সবাই জানে কিন্তু মানে না। যাই হোক, তাও বলি, একটা সংসারে পাটাপোতা না থাকলে নাকি সে সংসারই হয় না। তো আমার তো পাটাপোতা ছাড়া সংসার। তো জানি না পাটাপোতা ছাড়া সংসারে আমার কি সমস্যা হচ্ছে। আমি তো কোনো প্রবলেম ফেস করতেছি না, কারণ আমার ব্লেন্ডার আছে, আর ব্লেন্ডার থাকলে তো আর পাটাপোতার প্রয়োজন হয় না। যাই হোক, তো আজকে আমি বেগুন ভর্তা বানাবো। আর বেগুন ভর্তা বানানোর বেগুন ভর্তা বানানোটা আসলে খুবই ইজি, যে কেউই পারে। যাই হোক, বেগুন টুকরো টুকরো করে নিয়ে গরম তেলে ভেজে নেব। আর ভাজার সময় তার সাথে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। আর ভালো করে এটাকে ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ আর গিয়ে মরিচ, শুকনো মরিচ ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচটা হাতে ডলে তার সাথে আমি আবার একটু লবণ দিব, আর গিয়ে সরিষার তেল। এই দুটো একসাথে করে এটা আবার ভালো করে মেখে নেব। দুইটা একসাথে মেখে নেওয়া হয়ে গেলে আমি এটার সাথে আগে থেকে সেদ্ধ করে রাখা বেগুনটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকে নেব। চটকে একদম নরম করে ফেলবো, এবং শক্ত শক্ত ছোলা থাকলে ওগুলি ফেলে দেব। তারপরে তার সাথে আমি আমার পেঁয়াজ মরিচ মাখাটা দিয়ে দেব, দিয়ে এবং হাত দিয়ে ভালো করে চটকে নেব। ভালো করে চটকালেই হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের বেগুন ভর্তা।